হ্যালো গাইস, আমি সুজাতা। নিশ্চয়ই সবাই ভাবছেন মুখের মতো ভূতের মতন ড্যাপ ড্যাপ করে কি মাখছি। বলছি দাঁড়ান। তার আগে আপনারা সবাই বলুন তো সবাই কেমন আছেন। আমি কিন্তু ফুল বিন্দাস রয়েছি জানেন তো। আর আশা করি আপনারাও সবাই ভালো আছেন, ভালো থাকবেন, কারণ এখনকার দিনে আমরা নিজেরা ভালো থাকতেই ভুলে গেছি, তাই না বলুন? তো চলুন, অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি, এবার বেরোই। গাড়ির ইয়েটা জ্বলছে না কেন, লাইটটা জ্বলছে না কেন? জানেন তো, ঘুরতে আসার কথা ছিল কিন্তু আমাদের বিকেলবেলায়, কিন্তু আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায়। কেন বলুন তো? ঘুমিয়ে পড়েছিলাম, বিশ্বাস করুন। যদি আমি জেগে থাকতাম আমি বিকেলেই আসতাম। তো সন্ধ্যা হয়ে গেছে, বর বললো চলো চা খেতে যাই, সেই মতন বর চলে গেল অর্ডার দিতে চা। ও দাঁড়ান, আপনাদের বলি কোথায় এসছি। দেখেই বুঝতে পারছেন নিশ্চয়, শঙ্করে। অনেকেই এসছেন এখানে, তো যারা যারা আসেননি শটপট চলে আসুন। তো দেখুন ওই যে আমার বর ওখানে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। কেন বলুন তো? বন্ধু পেয়ে গেছে। আমি যে বাইরে দাঁড়িয়ে আছি উনি ভুলেই গেছেন। তারপরে দেখুন অনেকক্ষণ গল্প করার পরে চলে আসছেন সোজা চাটা নিয়ে। দাঁড়ান, এবার আমি চাটা খেয়ে নিই, বুঝেছেন? চাটা কিন্তু হেভি হয়েছিল। দাঁড়ান, আমার বরের মুখ থেকেও শুনি চাটা কেমন লাগছে ওর। কেমন খেতে চাটা? তো দেখো, চা খাওয়া হয়ে গেছে, আবার যাচ্ছি। আর রাস্তাটা কত সুন্দর দেখো। বাইকে করে রাতের বেলায় ঘুরতে লং ড্রাইভে হেভি লাগে কিন্তু, তাই না বলুন? আর এই জায়গাটা কেমন লাগলো আপনাদের? আমি কথা দিচ্ছি, এই জায়গাটা দেখে ভালো না লাগলেও আসুন, দেখুন রাস্তাটাই হেভি লাগবে, আমি কথা দিচ্ছি। দাঁড়া, ফোন রাখো এখানে বস্তাটা কোথায় আছে জানি না, বুঝতে পারি। ফোনটা রেখে দিতে বলছে কেন বলুন তো? ভয়ে ভয়ে, কারণ বেশ কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম, রাস্তার অবস্থা ঠিক এরকমই ছিল। জলের নিচে না গর্ত রয়েছে জানেন, বড় একটা গর্ত। তো আগেরবার পড়েই যাচ্ছিলাম জানেন, সেই ভয়ে বর বলছে ফোনটা রেখে দাও রেখে দাও। তো তারপরে দেখুন এখানে চলে এসেছি কুলফি খেতে। আর এই গরমের মধ্যে কুলফিটা খেতে না বেশ ভালোই লাগে। তো কি কিছু শুনতে পেলেন? আমার বর কিন্তু গুনগুন করে গান করছিল জানেন তো। দাঁড়ান, আপনারা আগে প্রণাম করে নিন। এটা হলো আমাদের কৃষ্ণনগরের বুড়িমা ঠাকুর মন্দির, জানেন তো। সবাই অনেক দূরের থেকে আসে, প্রণাম করে পুজো দেয়। তো যাই হোক, দেখুন চলে এসেছি বাড়িতে। আর এদিকে আমার চুলের অবস্থাটা দেখুন, বিচ্ছিরি একদম জট হয়ে গেছে চুলটা। তো যাই হোক, আবার আশ্রালে মাথা ধুলে ঠিক হয়ে যাবে। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।